মনে করেন এটিই হচ্ছে আপনার বাড়ির দরজা অথবা আপনি যেখানে সিকিউরিটি সিস্টেমটি সেট করে রাখবেন সেই জায়গাটার দরজা হচ্ছে এটা। আর সেখানে আপনি এই সিকিউরিটি সিস্টেমটি সেট করে রেখেছেন। এখন যদি কোনো লোক অথবা চোর আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে সিকিউরিটি সিস্টেমের হুইসেলটি বেজে উঠবে এবং আপনি বুঝতে পারবেন আপনার দরজা দিয়ে কেউ ঢোকার চেষ্টা করছে বা আপনার দরজাতে কেউ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন লেজার লাইটের সামনে কোনো কিছু চলে আসার সাথে সাথে সিকিউরিটি এই সিস্টেমটির হুইসেল বেজে উঠেছে। ঠিক একইভাবে দরজার সামনে যদি কোনো মানুষ চলে আসে তাহলে সিকিউরিটি সিস্টেমের হুইসেলটি বেজে উঠবে আর হুইসেলটি বাজতে থাকবে আপনি যতক্ষণ না এটা অফ করবেন। আর এটি অফ করার জন্য এই সুইচটি একবার চাপতে হবে। আচ্ছা, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সিকিউরিটি সিস্টেমটি তৈরি করে দেখাবো যাতে আপনারা নিজেই এই সিকিউরিটি সিস্টেমটি বানিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সিকিউরিটি এই সিস্টেমটি তৈরি করা শুরু করা যাক। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 5 ভোল্টেজের রিলে নিয়েছি আমি। রিলেটির এপাশে আপনারা যদি একটু দেখেন এখানে 5টা পিন আছে। এই 5টা পিনের মধ্যে রিলের এই পিন এবং এই পিন, এই 2 পিনে একটি ডায়োড লাগাতে হবে। 1N4007 নাম্বারের একটি ডায়োড। ঠিক এইভাবে এটা আমি এখানে 2টি পিনে সোল্ডার করে দিব। সোল্ডার করা শেষে দেখতে ঠিক এইরকম হবে এবং ডায়োডের যে বাড়তি লেগ ছিল সেটি আমি কেটে ফেলেছি। এরপরে BC547 নাম্বারের একটি ট্রানজিস্টর নিয়েছি এবং তার লেগগুলি ঠিক এইভাবে বাঁকা করে নিয়েছি। এখন ট্রানজিস্টরের 1 নাম্বার পিনটি রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এবার এখানে দেখতে পাচ্ছেন একটি এলডিআর নিয়েছি। এই এলডিআরটি এখন এই দরজাটার এই পাশে লাগিয়ে দিব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একটি ছোট আকারের দরজার ফ্রেম বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনি যখন এই সিস্টেমটা আপনার বাড়ির দরজাতে লাগাবেন, আপনার দরজাটা যতই বড় হোক অথবা আপনি এই সিস্টেমটা যেখানে লাগাতে চান সেইটার দূরত্ব যতই হোক আপনি তারপরও এই সিস্টেমটা লাগাতে পারবেন এবং সঠিকভাবে এটি কাজ করবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন 2টি তার নিয়েছি আমি। এই 2টি তার এখন ট্রানজিস্টরের 2 নাম্বার এবং 3 নাম্বার পিনে সোল্ডার করে দিব। সোল্ডার করা হয়ে গেল। এখন এই তারগুলির অপর প্রান্ত এলডিআরের পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এখানে কোনো নেগেটিভ অথবা পজিটিভ প্রান্ত নাই, এজন্য এলডিআরে ইচ্ছামতো তারগুলি লাগালেই হয়ে যাবে। এলডিআরে তারগুলি সোল্ডার করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1K একটি রেজিস্টর নিয়েছি এবং তার সাথে একটি তার লাগিয়ে নিয়েছি। এখন এটা রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এরপর রেজিস্টরের অপর প্রান্তটি ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এবার ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে একটি তার সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, তো এখন 2টি তার বের হলো, সাদা এবং সবুজ। সাদা তারটি হচ্ছে পজিটিভ আর সবুজ তারটি হচ্ছে নেগেটিভ। এই 2টি তারই হবে মেইন ইনপুট লাইন। এখানে আমরা প্রদান করব 4 থেকে 5 ভোল্টেজ। এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, রিলের যে এই পিনটা, এই পিনে একটি তার সোল্ডার করে দিব। সোল্ডার করা শেষে রিলের মাঝখানের এই পিনটিতেও একটি তার সোল্ডার করে দিচ্ছি। এই পিনটি হচ্ছে রিলের কমন পিন। বাস, অর্ধেক কাজ প্রায় শেষ, আর বাকি অর্ধেক কাজ আছে। এইরকম আরও একটি ছোট সার্কিট তৈরি করে নিতে হবে। তো চলুন এখন সেই ছোট সার্কিটটি তৈরি করা যাক। আর এই সার্কিটটি এখন একপাশে রেখে দিব। 2 নাম্বার সার্কিটটি তৈরি করার জন্য এখানে 12 ভোল্টেজের একটি রিলে নিতে হবে। আমার হাতে যে রিলেটি দেখতে পাচ্ছেন এটি একটি 12 ভোল্টেজের রিলে। এবার এই রিলেতেও 1N4007 নাম্বারের একটি ডায়োড রিলের এই 2 পিনের সঙ্গে সোল্ডার করে দিব। আর ডায়োডটি আমি কোন পাশ করে লাগিয়ে নিয়েছি সেটা আপনারা একটু ভালোভাবে এখনই লক্ষ্য করবেন। আর এখানে 12 ভোল্টেজের রিলে ব্যবহার করতেছি জন্য যে আপনাকে 12 ভোল্টেজের কোনো চার্জার অথবা 12 ভোল্টেজের ব্যাটারি সংযোগ দিতে হবে তা কিন্তু না। ওই 5 ভোল্টেজ থেকে আমরা এখানে 12 ভোল্টেজ নিয়ে চলে আসব। আচ্ছা, তো রিলের সাথে আমি ডায়োডটি সোল্ডার করে দিয়েছি। এবার এখানে আরও 2টি ট্রানজিস্টর নিব
এই দুইটি ট্রানজিস্টরের নাম্বার হচ্ছে BC557। আচ্ছা, তো ট্রানজিস্টরের লেগগুলি আপনারা ঠিক এভাবে বাঁকা করে নেবেন, তাহলে সার্কিটটি তৈরি করতে অনেক সহজ হবে। এবার ট্রানজিস্টরটি আমি হেল্পিং হ্যান্ডে বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় ট্রানজিস্টরের লেগও ঠিক একইভাবে বাঁকা করে নিয়েছি এবং এই ট্রানজিস্টরটি এখন উল্টো করে প্রথম ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে। মানে এখানে দুইটি ট্রানজিস্টরের 1 নাম্বার লেগ একত্র করে সোল্ডার করে দিব। এখন আপনাদের দেখার সুবিধার্থে ট্রানজিস্টরগুলি আমি সামনের দিকে নিয়ে আসলাম। এবার এখানে 15 কিলো ওহমের একটি রেজিস্টর নিয়েছি। রেজিস্টরের পিন ঠিক এভাবে বাঁকা করে দিয়ে এই ট্রানজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এটি সোল্ডার করা শেষে রেজিস্টরের অপর পিনটি এই ট্রানজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এবার এখানে 15 কিলো ওহমের আরও একটি রেজিস্টর নিয়েছি। এই রেজিস্টরটি এখানে সোল্ডার করে দিব এবং রেজিস্টরের অপর পিনটি এখানে সোল্ডার করে দিব। এবার এখানে 1K একটি রেজিস্টর নিয়েছি। এই রেজিস্টরের পিনটি ট্রানজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। 1K আরও একটি রেজিস্টর নিতে হবে। এই রেজিস্টরটি একদম এপাশের এই 15 কিলো ওহম রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। আর এখানে এই রেজিস্টরের পিনটি কেটে একটু ছোট করে ফেলবো, যাতে অন্য কোনো পিনের সঙ্গে না লাগতে পারে। এবারে এই পাশের এই পিনটি আমি একটু বড় করে নিব, যাতে সার্কিটটি তৈরি করার সময় কাজটি অনেক সহজ হয়। আর তার জন্য এখানে একটি পিন আমি জোড়া দিয়ে নিলাম। এবার আমি রিলের নেগেটিভ পিনটি এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। ওই পিনটি সোল্ডার করার পরে রেজিস্টরের এই পিনটি রিলের পজিটিভ এই পিনে সোল্ডার করে দিব। বাস হয়ে গেল এই সার্কিটটিও। এখন চলুন দুইটি সার্কিট একত্র করে কানেকশন করা যাক। এবং সকল কিছু কানেকশন করার পরে একটি সিকিউরিটি সিস্টেম তৈরি হয়ে যাবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে কিন্তু আপনারা সবাই লাইক দিবেন। চ্যানেলটি এখনও অনেক ছোট, তাই আপনাদের লাইক এবং কমেন্টের উপর ভিত্তি করে আমার এই ভিডিওটি ভাইরাল হওয়া সম্ভব। আমার মনে হয় এর আগে এই সিস্টেমটা আপনাদেরকে কেউ দেখায়নি, হয়তো দেখিয়েছে সেটা অন্যভাবে, তবে এই সিস্টেমের মতো অতটা কার্যকরও না। আচ্ছা, তো এখন সম্পূর্ণ সার্কিটটি সেট করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সার্কিট আমি পাশাপাশি বসে নিয়েছি, কারণ দুইটি সার্কিট একত্র করে একটি সার্কিট তৈরি করতে হবে এবং একটি সার্কিট থেকে এলডিআরে তার চলে গেছে। আমি চাইলে সার্কিটগুলো এলডিআরের পাশে লাগাতে পারতাম, কিন্তু আমার ক্যামেরাটা যেহেতু এই পাশে আছে একটু, তাই সার্কিটগুলো এই পাশে রাখলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবার এখানে একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এবং কথাগুলো ভালো মতো শুনুন। এখানে যে এই তারগুলো দেখতে পাচ্ছেন, এই তার সাদা এবং সবুজ তার, এটি হচ্ছে মেইন ইনপুট লাইন। এখানে 5 ভোল্ট প্রদান করা হবে। এই ইনপুট লাইনের কাজটি এখন নাই, এখানে পরে 5 ভোল্ট প্রদান করব। বর্তমানে কাজ হচ্ছে এই দিকে এই দুইটি লাল তার। এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ বসিয়ে নিয়েছি। আচ্ছা, তো এবার কাজে লাগা যাক। এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাল তার। এই দুই লাল তার এখন সংযোগ দিতে হবে। এখানে একটু ভালো মতো দেখুন, এই রেজিস্টরের এই পিনে একটি লাল তার সোল্ডার করব এবং এখানে একটি লাল তার সোল্ডার করব। সোল্ডার করা শেষ। এখন এখানে একটি সাদা তার নিয়েছি। এই সাদা তারটি এখন এই রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন তারটি কোথায় সোল্ডার করতেছি। আর এই তারের অপর প্রান্তটি সুইচের একটি পিনে সোল্ডার করে দিচ্ছি। এবার আরও একটি সাদা তার নিয়েছি। এই তারটি এই রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবং তারের অপর প্রান্তটি সুইচের একটি পিনে সোল্ডার করে দিলাম। আচ্ছা, তো এবার এখানে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ স্টেপ আপ মডিউল। এই মডিউলটি দিয়ে 5 ভোল্ট থেকে আমরা এর আউটপুটে নিব 12 ভোল্টেজ।
এখানে যেহেতু 12 ভোল্টেজের একটি রিলে ব্যবহার করব, এজন্য এখানে 12 ভোল্টেজের প্রয়োজন। এখানে একটা কথা বলি, এখানে পুরো সার্কিটটাই 12 ভোল্টেজের তৈরি করা যেত, তবে এখানে আমি চিন্তা করেছি সবার কাছে 12 ভোল্টেজের চার্জার অথবা ব্যাটারি থাকবে না, কিন্তু 5 ভোল্টেজের চার্জার এবং ব্যাটারি সবার কাছেই প্রায় থাকবে, এই জন্য এখানে 5 ভোল্টেজেরই ব্যবস্থা করেছি। এখন এখানে যে মেইন ইনপুট লাইন দেখতে পাচ্ছেন, এই মেইন ইনপুট লাইনের সঙ্গে ভোল্টেজ স্টেপ আপ মডিউলের ইনপুট লাইনটি লাগিয়ে দিতে হবে। সেটা এখন রিলের এই পিনের কাছ থেকে নিলেও হবে অথবা তারের মাঝখান থেকে নিলেও হয়ে যাবে। তো আমি রিলের পিনের কাছে থেকেই লাইনটি বের করে নিব। সাদা তার হচ্ছে পজিটিভ এবং সবুজ তারটি হচ্ছে নেগেটিভ। তো এখন পজিটিভের সঙ্গে পজিটিভ তারটি লাগিয়ে দিব আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ তারটি লাগিয়ে দিব। আর এখানে 5 ভোল্টেজের চার্জার অথবা ব্যাটারি ব্যবহার করার আরও একটি সুবিধা আছে, এটির খরচ অনেক কমে যাবে। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পেলেন ভোল্টেজ স্টেপ আপ মডিউলের ইনপুট লাইনটি আমি এখানে মেইন ইনপুট লাইনের সঙ্গে লাগিয়ে দিলাম। এবার মডিউলের আউটপুটে প্রয়োজন 12 ভোল্টেজের। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম 18650 ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটি ফুল চার্জে 4 ভোল্টেজের উপর প্রায় চার্জ হয়, তাই এই ব্যাটারিটি আমরা এই মেইন ইনপুট লাইনে লাগিয়ে দিব। তাহলে মেইন ইনপুট লাইন থেকে ভোল্টেজ স্টেপ আপ মডিউলে এর লাইনটি চলে আসবে এবং এর আউটপুটে আমরা 12 ভোল্টেজ বের করে নিব ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে। তো তার জন্য এখানে ব্যাটারির পজিটিভ প্রান্তে মেইন ইনপুট লাইনের পজিটিভ তারটি সোল্ডার করে দিব এবং এরপর ব্যাটারির নেগেটিভ প্রান্তে মেইন লাইনের নেগেটিভ তারটি সোল্ডার করে দিব। আচ্ছা, তো এখানে সোল্ডার করা শেষ। এখন ভোল্টেজ স্টেপ আপ মডিউলের আউটপুটে 12 ভোল্টেজ মেপে নিতে হবে। এখানে আমি 11.44 ভোল্টেজ রেখে দিলাম, আপনারা 11 থেকে 12 ভোল্টেজের মধ্যেই রেখে দিবেন। এখন এখানে একটু ভালো মতো লক্ষ্য করবেন, এখানে ভোল্টেজ স্টেপ আপ মডিউলের পজিটিভ যে তারটি সেটা রিলের এই পিনে সোল্ডার করে দিব। রিলের এই পিনটি হচ্ছে পজিটিভ পিন। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আমি কোন তারটি কোথায় সোল্ডার করতেছি। এরপর ভোল্টেজ স্টেপ আপ মডিউলের নেগেটিভ যে তারটি এটা সরি, এখানে একটু ভুল হয়েছে আমার। এখানে যে এই সাদা তারটি লাগিয়ে ফেলেছিলাম এটি এখন খুলে ফেলবো, এটি পরিবর্তন করতে হবে আর কি, এটা আমি ভুল জায়গায় লাগিয়ে ফেলেছিলাম। এটা এখন লাগাতে হবে এই যে এই পিনে। তবে এখানে এই ভোল্টেজ স্টেপ আপ মডিউলের আউটপুটের যে নেগেটিভ তারটি এটিও এখানে সোল্ডার করা লাগবে। এজন্য এই দুইটি তার একত্র করে এখন এখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিলাম। আচ্ছা, তো এখন এখানে কাজ প্রায় শেষ। এখন শুধু এখানে হুইসেল লাগাতে হবে, সেটা আপনি যে হুইসেলই ব্যবহার করেন আপনি এই সিস্টেমের সাথে সেটিই লাগাতে পারবেন। আর এখানে লেজার লাইটটিও লাগানো বাকি আছে, বাস এই দুইটা জিনিস লাগালেই পুরো সিস্টেমটা একদম রেডি। আচ্ছা, তো এখন এখানে আমি হুইসেল হিসেবে ব্যবহার করব বাজার। বাজারের পজিটিভ এবং নেগেটিভ পিন আপনাকে চিনতে হবে। বাজারের উপরে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটি হচ্ছে পজিটিভ পিন। এই যে এটা হচ্ছে পজিটিভ এবং পাশেরটা হচ্ছে নেগেটিভ পিন। এখন আমি এই দুইটি পিনে দুইটি তার লাগিয়ে নিলাম। সাদা তারটি হচ্ছে পজিটিভ এবং সবুজ তারটি হচ্ছে নেগেটিভ। তো সাদা এই তারটি এখন লাগিয়ে দিতে হবে রিলের এই পিনে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই তারটি কোন পিনে লাগাচ্ছি, হয়তো নাম বললে অনেকেই বুঝতে পারবেন না। এরপর বাজারের যে নেগেটিভ তারটি এটি ব্যাটারির নেগেটিভ অথবা মেইন যে 5 ভোল্টেজের যে লাইনটা এই লাইনের নেগেটিভ তারে সোল্ডার করে দিব। তো এখন এই তারটি আমি এখানে নেগেটিভ এই তারে সোল্ডার করে দিচ্ছি, বাস হয়ে গেল। এখন বাজারটি নির্দিষ্ট একটি স্থানে রেখে দিব যাতে খুব একটা ঝামেলা না করে। আর আপনারা আপনাদের হুইসেল অবশ্যই আপনাদের ঘরের মধ্যে রাখবেন আর দরজাতে লাগিয়ে রাখবেন লেজার লাইট। পুরো সিস্টেমটাই থাকবে আপনার ঘরের মধ্যে, শুধু দরজাতে থাকবে হচ্ছে এলডিআর এবং লেজার লাইট। আচ্ছা, তো এখন এখানে একটি তার নিয়েছি দেখতে পাচ্ছেন সাদা,
এই তারটি এখন রিলের এই কমন পিনে সোল্ডার করে দিতে হবে। রিলের এখানে একটি পিন আছে, এটি হচ্ছে কমন পিন। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই পিনে এই তারটি সোল্ডার করে দিব। এখানে সোল্ডার করা হয়ে গেলে এই তারের অপর প্রান্তটি এখানে মেইন ইনপুট লাইনের যে পজিটিভ লাইনটা আছে এখানে সোল্ডার করে দিব। এটা কিন্তু 5 ভোল্টেজ অথবা 4 ভোল্টেজের ইনপুট লাইন। আর যেহেতু বাজার এখানে চলবে 4 থেকে 5 ভোল্টেজে, তাই এখানেই লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে বাজার ইউজ না করে অন্য কোনো হুইসেল ব্যবহার করেন, তবে আপনার হুইসেল অনুযায়ী যে ভোল্টেজ লাগবে সেই ভোল্টেজটা কিন্তু রিলের এই কমন পিনে দিতে হবে। মানে আপনার হুইসেল যদি 5 অথবা 12 ভোল্টেজের না হয়ে থাকে, তাহলে আপনাকে এক্সট্রা ভোল্টেজ প্রদান করতে হবে সেই হুইসেলটির জন্য। আর এখানে এই সিস্টেমে আপনি 5 ভোল্টেজও পাচ্ছেন, 12 ভোল্টেজও পাচ্ছেন। এই রকম ভোল্টেজের যদি হয়ে থাকে তাহলে আর বাইরের থেকে কোনো ভোল্টেজ প্রদান করতে হবে না। আচ্ছা, তো যাই হোক, এখন এই বাজারটি আমি এখানে আটকিয়ে দিব আঠার মাধ্যমে। আচ্ছা, তো এখন লেজার লাইটটি লাগানো বাকি শুধু। এই লেজার লাইটটি এখন লাগিয়ে দিব ইনপুট লাইনের পজিটিভ এবং নেগেটিভ তারের সাথে। আশা করি আপনারা এখানে ভালোভাবে বুঝতে পারছেন এটা কোথায় লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু মেইন ইনপুট লাইনের পজিটিভ এবং নেগেটিভ তারে লাগিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন লেজার লাইটটি এমনভাবে এখানে বসিয়েছি যাতে এলডিআরের উপর এর আলো সোজাভাবে লাগতে পারে। আর এখানে আরও একটি জিনিস পরিবর্তন করেছি, সেটা হচ্ছে সুইচ। আমি প্রথমে যে সুইচটি লাগিয়েছিলাম সেটি নষ্ট ছিল, আর তার জন্য এখানে এই সুইচটি পরিবর্তন করে দিয়েছি। আর এই চ্যানেলে আপনারা কোনো ফেক ভিডিও পাবেন না, তাই নিশ্চিন্তে থাকতে পারেন এই সিস্টেমটি একদম সঠিকভাবে কাজ করবে। আচ্ছা, তো চলুন আমি এখন আপনাদেরকে এই সিস্টেমটি পরীক্ষা করে দেখাই এটি কিভাবে কাজ করবে। এখানে একটি ব্যাটারির মাধ্যমে পুরো সিস্টেমটা আমি চালু করে দিয়েছি। আর এই যে এই বাজারটি বেজে উঠবে যখন এই লেজার লাইটের সামনে কেউ চলে আসবে। আমি যদি আপনাদেরকে এখানে একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে অত সহজভাবে লেজার লাইটটি দেখা যাচ্ছে না, শুধুমাত্র দেখা যাচ্ছে এলডিআরের উপর লেজার লাইটটি যেয়ে পড়েছে। তো যখন এই দরজা দিয়ে কেউ ঢুকতে যাবে তখন লেজার লাইটের সামনে সে পড়ে যাবে, আর তখন সাথে সাথে হুইসেলটা বেজে উঠবে। আর এখানে যে কন্ট্রোল সিস্টেমটা, এটা আপনার রুমে থাকবে অথবা আপনার সুবিধা মতো একটা জায়গায় থাকবে, যেখান থেকে আপনি এই সিকিউরিটি সিস্টেমটা চালাতে পারবেন। মনে করেন এখন আপনার দরজা দিয়ে কেউ একজন ঢোকার চেষ্টা করতেছে, আর আপনার দরজা হচ্ছে এটাই যেখানে আপনি সিকিউরিটি সিস্টেমটা সেট করে রেখেছেন। তো এখন আপনার দরজাতে কেউ একজন ঢোকার চেষ্টা করবে আর এখানে লেজার লাইটের সামনে পড়ে যাবে। আপনি যতক্ষণ না পর্যন্ত এই হুইসেলটা অফ করবেন, এই হুইসেলটা বাজতে থাকবে। আর হুইসেলটা অফ করার একটি অপশন এই যে এই সুইচটি একবার চাপতে হবে, তাহলে হুইসেলটি অফ হয়ে যাবে। তো এখন আমি এই সুইচটি চাপতেছি, দেখতে পাবেন এখানে হুইসেলটি অফ হয়ে যাবে। দেখতে পেলেন হুইসেলটি অফ হয়ে গেল। এখন যেহেতু আপনি হুইসেল বাজার যে সিস্টেমটা এটা অফ করে রেখেছেন এই সুইচটি চেপে, তাই আপনাকে আবার চালু করে দেওয়ার জন্য সুইচটি আরও একবার চাপতে হবে, তাহলে আবার পুরো সিস্টেমটা অন হয়ে যাবে। এবং তারপরে যখন এই লেজার লাইটের সামনে আবারও কেউ চলে আসবে, তখন হুইসেলটি আবার বেজে উঠবে। আর আপনি যতক্ষণ পর্যন্ত এটি অফ না করবেন ততক্ষণ পর্যন্ত বাজতে থাকবে। রাতের বেলা আপনি যখন ঘুমিয়ে থাকবেন, তখন যদি আপনার বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করে তাহলে আপনাকে এটি জাগিয়ে দিবে, আর তখন আপনি কিছু একটা পদক্ষেপ নিতে পারবেন। অথবা এই সিকিউরিটি সিস্টেমের সামনে যখন ওই লোকটা পড়ে যাবে আর হুইসেল বাজাটা যদি সে শুনতে পায়, তখন সে বুঝে ফেলবে আমি কোনো সিকিউরিটি সিস্টেমের মধ্যে পড়ে গেছি, এখন আমাকে পালাতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখন সিকিউরিটি এই সিস্টেমটা আমি আরও একবার আপনাদেরকে চালিয়ে দেখাই। আর আপনারা কিন্তু সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। হুইসেলটি অফ করার জন্য এই সুইচটি একবার চাপতে হবে এবং আরও একবার চাপতে হবে এই সিস্টেমটিকে পুরোপুরিভাবে চালু করতে।
আশা করছি আপনারা সব কিছু একদম সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই সিস্টেমটা কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এর খরচটাও অনেক কম। একটি কথা না বললেই নয়, আপনি যখন সিস্টেমটি চালু করে রাখবেন তখন এখানে ব্যাটারি কিন্তু অবশ্যই রাখতে হবে। ব্যাটারির পাশাপাশি আপনি মোবাইলের চার্জার ব্যবহার করতে পারেন। 5 ভোল্টেজের যেসব চার্জার, সেই সব চার্জার দিয়েই এই সিস্টেমটি চলবে। যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে এটা চলবে। সেই সিস্টেমটি আপনাকে করতে হবে। সেটা তো হচ্ছে এই ইনপুটের বাইরের কাজ, আপনারা সেটা করে নেবেন। যদি না পারেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে বিষয়টা বলে দিব। আচ্ছা, তো এই ভিডিওটি এই পর্যন্তই। আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে এখানে, তাই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।